তারেক জি তার বাপের নাম মায়ের নাম খাটায় সমস্ত মামলা খারিজ করে দেয় আদালতে, কিন্তু একটা মামলা সে কোনোদিন খারিজ করতে পারবে না, যে মামলাটা হচ্ছে মানি লন্ডারিং মামলা আন্তর্জাতিক আইনে, যা কিনা এক্সট্রিমলি ডেঞ্জারাস অপরাধ। মানি লন্ডারিং মামলা খারিজ করার কোনো অধিকার তারেক জিয়া কেন, ওর বাপের, ওর মায়ের, ওর গোষ্ঠীর, ওর দলের কারণে। আমি বলছি আইন নিয়ে কথা, আন্তর্জাতিক মানি লন্ডারিং আইনে 7 সনে কান খুলে শুনেন সবাই, বিটলামি করবেন না, ফাজলামি করবেন না, ইয়ারকি মারবেন না। আদালত নিয়ে, মানুষ নিয়ে, রায় নিয়ে, বিচার নিয়ে, রাষ্ট্র নিয়ে এবং তারেক জিয়ার মামলা নিয়ে। তারেক জিয়া তার বাপের নাম মায়ের নাম ব্যবহার করে পুরা আদালত দখল করে ফেল, কিন্তু যে রায় হয়েছে মানি লন্ডারিং আইনে, যে রায় এখনো সেটা আছে, কিন্তু বাতিল করে দিয়েছে। তার বাপের নামে মায়ের নামে বাতিল করেছে, মানি লন্ডারিং রায় বাতিল করেছে, যেটা ক্রিমিনাল আন্তর্জাতিক আইনে। এই রায় হাত দেওয়ার কোনো অধিকার ওর বাপ কেন, ওর মা, ওর 14 গোষ্ঠীর অধিকার নেই। ওর মরা বাপ জিয়া রহমান, ওর মা খালেদা জিয়া, যতই তারা পাওয়ারফুল হোক, যতই তারা প্রধানমন্ত্রী হোক, কিংবা তারা জিয়া পরিবার হোক, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি আইন নিয়ে বলছি যে তারেক জিয়ার মানি লন্ডারিং মামলা এইটাতে টাচ করার কোনো অধিকার তারেক জিয়ার নাই। এবং তার এজি, তার দলের একজন নেতা এজি, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি, কান খুলে শুনেন, সবাইকে বলছি, আপনার রাষ্ট্র নিয়ে, মানুষ নিয়ে, আইন নিয়ে, আদালত নিয়ে, রায় নিয়ে বিটলামি করবেন না, ফাইজলামি করবেন না, শয়তানি করবেন, গুন্ডামি করবেন না, ভণ্ডামি করবেন না। এই অধিকার আপনাকে আদালত দেয় না, রাষ্ট্র দেয় নাই। তারেক জিয়ার মানি লন্ডারিং মামলা খারিজ, রায় হওয়া মামলা খারিজ। আর ইউ কিডিং? আর ইউ জোকিং? ইম্পসিবল। এই মামলা হয়েছে 7 সনে, এর সঙ্গে কারো সম্পর্ক নাই। ই কান্ট সে হাসিনা করেছে, নো। ই কান্ট ব্লেম আওয়ামী লীগ করেছে, নো। ই কান্ট ব্লেম যে হাসিনা প্রতিশোধ নিয়েছে তারেকের উপরে, বিকজ হাসিনা তারেককে পছন্দ করে, নো। এই মামলা করেছে 7 সনের আর্মি ব্যাকড 111 সরকার, যখন তারেক জিয়া এই হাওয়া ভবনের, মানে তারেক জিয়া আপনার মাফিয়া ভবনের তারেক জিয়া, আপনার লুটেরা গোডাউনের তারেক জিয়া, যখন এই দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করলো সুইস ব্যাংকে, 7 সন টেকেনও 2007 সন। সবাইকে বলছি, আমি সবাইকেই ওয়ার্নিং দিচ্ছি, 7 সনে মামলা হয়েছে আর্মি ব্যাক গভর্নমেন্টের কোর্টে। এই মামলা হাসিনা করে নাই, এই মামলা অন্য কেউ করে। এই মামলা করেছে হাসিনার অনেক আগে, হাসিনা আসার আগে 7 সনের আর্মি ব্যাক গভর্নমেন্ট মানি লন্ডারিং মামলা। এবং এই মামলাতে সিঙ্গাপুরে অফশোর, ইউ আন্ডারস্ট্যান্ড, দেশের বাহিরে, মানে গোপন টাকা, মানে আপনার পাচার টাকা, মানে আপনার লন্ডারিং করা টাকা, মানে আপনার কমিশনের টাকা, মানে আপনার 10-15% টাকা, মানে চাঁদাবাজির টাকা, যার নাম জেমস মরিয়াটি, রাষ্ট্রদূত, ইউএস অ্যাম্বাসেডার ইন বাংলাদেশ 8 সনে। যে কোম্পানিগুলোর নাম জেমস মরিয়াটি ইউএস অ্যাম্বাসেডার, তার টেলিগ্রামে উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্টে জানিয়েছে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টকে জেমস মরিয়াটি, আমেরিকার রাষ্ট্রদূত, সে টেলিগ্রামে জানিয়েছে, যা উইকিলিক্সে পাবেন, যা গুগলে পাবেন, সার্চ দেন গুগলে, যে উইকিলিক্সে তারেক জিয়া চাঁদাবাজি নিয়ে, তার টেন্ডারবাজি নিয়ে কি ফাঁস করেছে। আমেরিকার রাষ্ট্রদূত বলেছে যে তারেক জিয়া চাঁদাবাজ, এবং কোন কোন কোম্পানি থেকে চাঁদাবাজি, সিমেন্স, তারপরে আরো 3-4টা নাম আমার মনে নাই, দেখে নিন, এত সময় নাই। মানে কোন কোন কোম্পানি থেকে চাঁদাবাজি করতো তারেক জিয়া, মানে জেমস মরিয়াটি বলছে তারেক জিয়া একজন ডেঞ্জারাস ক্রিপ্টোম্যানিক, মানে মিথ্যাবাদী, চাঁদাবাজ, যত রকমের আপনার গুন্ডামি, সন্ত্রাসী, আপনার ওই বাংলা ভাই, ওই বোমাবাজি, ওই গণহত্যা, ওই 10 ট্রাক মানে অস্ত্র, এইগুলো উল্লেখ করে তিনি বলেছেন যে স্টেট ডিপার্টমেন্টকে তারকে ভিসা দেবে না, কারণ সে ডেঞ্জারাস অ্যান্ড হি ইজ এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট ফর আমেরিকা। সার্চ দিয়ে দেখেন, ইউএস অ্যাম্বাসেডার বলছে তারেক জিয়া আমেরিকার জন্য নিরাপদে হুমকি।
বিকজ অফ হিস হাওয়া ভবনের মানে ক্রাইম, তার সঙ্গে হাসিনা কোনো সম্পর্ক নেই, আওয়ামী লীগের নাই। হাসিনা খারাপ, হাসিনা এই পুট দ্যাট অ্যাসাইড। Let's be reasonable, let's be loyal, let's be patriot, let's be truthful, let's believe in God. তারেক যে কোথাও গেছে 11 বছর 18 বছরে আমেরিকা গেছে, কেন যায় নাই? কেন সে লন্ডনে একটা ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে আছে 18 বছর? ডু ইউ থিঙ্ক ইজ ইজি? ডু ইউ থিঙ্ক ইজ নাথিং? কেন আমেরিকা যায় নাই? কেন ইউরোপ যায় নাই? কেন ক্যানাডা যায় নাই? কারণ সবাই তার চাঁদাবাজি নোটিস করেছে, নোট করেছে, রায় দিয়েছে যে তারেক জিয়া চাঁদাবাজ, সে ক্লিপ্টোম্যানিক, সে একটা ডেঞ্জারাস ম্যান, সন্ত্রাসী। ক্যানাডার কোর্ট বলছে সন্ত্রাসী, আমেরিকার কোর্ট বলছে সন্ত্রাসী, জেস মোয়েটে বলছে সন্ত্রাসী এবং চাঁদাবাজ। সে চাঁদা খায়, সে এখনো চাঁদা খায়। আমি সেই কথা বলছি না। বাপের নামে মায়ের নামে আদালতে জুলুম করে আদালতে সে তার মামলা খারিজ করে নিতে পারে, কিন্তু 7 সনে সেই আওয়ামী লীগ গভর্নমেন্টের মামলার রায় সেটা হয়েছে পরে, কিন্তু মামলা হয়েছে, প্রমাণ হয়েছে, টাকা আসছে 21 কোটি টাকা, 21 কোটি টাকা লন্ডারিং, চাঁদাবাজির টাকা, মানে কমিশনের টাকা। সিমেন্স কোম্পানি, বিদেশি কোম্পানি, অমুক কোম্পানি, তমুক কোম্পানি, এইখানে 10%, এখানে 50%, সেই টাকা জমা হয়েছে সিঙ্গাপুরে তার সুইস ব্যাংকে, মানে সিটি ব্যাংকের একটা গোপন অ্যাকাউন্টে, যা কেউ জানতো না, কিন্তু সবাই জানতো যে সে পাচারকারী, সে চাঁদাবাজ, সে একটা লুটেরা, সে একটা টেন্ডারবাজ, কমিশনবাজ, সবাই জানতো। কিন্তু হাওয়া ভবনের ভয় এবং অত্যাচারে, হাওয়া ভবনের মানে ভয়ে, মানে হাওয়া ভবন যে তাকে গুম করে দেবে, তাকে মার দিয়ে একদম মেরে ফেলবে, সেই ভয়ে তখন কেউ মুখ খুলে নেয়। কিন্তু 111 যখন আসলো, 111 যখন এখানে সারফেস করলো, বিকজ অফ হাওয়া ভবন, তার মা এবং তার অত্যাচারে যখন 111 আসতে বাধ্য করলো এই তারেক যে খালেদা জিয়া, মানে মা এবং ছেলে, 2 সন্ত্রাসী, 2 গড মাদার এবং ফাদার, এ যখন বাধ্য করলো, তখন এই টাকা 21 কোটি টাকা সিঙ্গাপুরের অফশোর অ্যাকাউন্টের থেকে তারা ফেরত আনছে দেশে, এবং তারা রিটার্ন আনছে, গভর্নমেন্ট ফেরত দিছে, সিটি ব্যাংক ফেরত দিছে, এবং তারেক জিয়ার পাসপোর্ট নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, তার বাপের নাম, মায়ের নাম, ক্রেডিট কার্ডের নাম্বার, তার ব্যাংকের নাম, ব্যাংকের লোকেশন, সিঙ্গাপুরের সমস্ত মানে তথ্য প্রমাণ সহ হাজির করা হয়েছে যে তারেক জিয়া একজন লন্ডারার, মানে আন্তর্জাতিক মানি লন্ডারিং আইনে এই মামলা হচ্ছে ক্রিমিনাল মামলা, পাচার মামলা, মানে এগুলো হচ্ছে অপরাধ জগতে সে একজন অপরাধ জগতের গডফাদার তারেক জিয়া। বেগম জিয়া একজন গডমাদার। ইট ইজ অন দ্য রেকর্ড। না, আমি দেশকে ভালোবাসি, আমি দেশকে বাঁচাতে চাই এই সমস্ত সন্ত্রাসীদের হাত থেকে, পাচারকারী, লুটেরা। সুতরাং আমি বলছি যে বাপের নাম, মায়ের নামে সব মামলা খারিজ করলে পরে তারেক জিয়া তার লন্ডারিং মামলা খারিজ করতে পারে না, কিন্তু খারিজ করেছে। তার দলের এজি, তার অ্যাটর্নি জেনারেল, তার দল করে বিএনপি, করে বিএনপির নেতা, বিএনপির নামে নির্বাচন করেছে, বিএনপির নামে জনসভা করেছে, বিএনপির নামে সে অ্যাডভোকেট, বিএনপির নামে সে প্রোপাগান্ডা করেছে, বিএনপির নামে সে প্রচারণা করেছে। এজি মানে এই যে বর্তমান এজি, এই লোক একটা বিএনপির লিডার, সে আদালত দখল করে বিএনপির সব মামলা, তারেকের, খালেদা জিয়া, তার গোষ্ঠীর 14 গোষ্ঠীর মামলা সব খারিজ করে দিচ্ছে একটা পর একটা, কিন্তু এই মামলাও খারিজ। মানে আদালত হয়েছে তারেক জিয়ার একটা ভোটের ব্যাংক, বিএনপির অফিস, পল্টন, চাঁদাবাজের একটা অফিস, এই আদালতের ফাইল সব তারেক জিয়ার পক্ষে, রায় হচ্ছে একটা পার্টি। কিন্তু এই মামলাটা 7 সনে 21 কোটি টাকা ফেরত আসছে সিঙ্গাপুরের তার অফশোর অ্যাকাউন্টে, গোপন অ্যাকাউন্ট। 7 সনের আর্মি ব্যাড গভর্নমেন্ট এই টাকা ফেরত আছে। সুতরাং এই মামলা খারিজের কোনো অধিকার তারেকের নাই। তারেক জিয়া জোর করে, অন্যায় করে, অপরাধ করে এই মামলা খারিজ করেছে তার দলের এজিকে দিয়ে। এই একটা মামলায় সে ফেসে গেছে যে সে কোনোদিন যতই খারিজ করুক, কিন্তু এই মামলায় সে নির্বাচনে অযোগ্য বলে প্রমাণিত হয়েছে, কারণ মানি লন্ডারিং আইনে সে অপরাধের সঙ্গে লিপ্ত। তারেক জিয়া অপরাধ জগতে একজন আন্ডার ওয়ার্ল্ড
মাফিয়া ডন গডফাদার যারা পাচার করে, যারা লুট করে, যারা দেশের টাকা বিদেশে নিয়ে লুকিয়ে রাখে, কলাপসর অ্যাকাউন্ট সুইস ব্যাংক। সুতরাং এই একটা মামলায় যা রায় হয়েছে 10 বছর কারাদণ্ড হয়েছে, 10 বছর কারাদণ্ড হয়েছে, সেই মামলা খারিজ করেছে তারেক জিয়া। কিন্তু কোনো বিষয় না, কোনো ব্যাপার না, কোনো ম্যাটার করে না। এই মামলা প্রমাণ হয়েছে 7 সনে। সুতরাং 7 সনে যে টাকা ফেরত আসছে, 21 কোটি টাকা সিঙ্গাপুর থেকে আর্মি ব্যাকগ্রাউন্ডে রিটার্ন আছে, ওই তখনই তারেক জিয়া ফেসে গেছে। সে আর জীবনেও নির্বাচন করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না।